প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইডের সংখ্যা জামায়াতের। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে। আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, এর জন্য ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই। নির্বাচনে কোনো দলের পক্ষে বিপক্ষে না দাঁড়ানোর ঘোষণা সিইসির। কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান। আমরা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। রাজনৈতিক নিয়ন্ত্রণ, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক 85। হত্যা চেষ্টার মামলায় রিমান্ডের সাবেক ডিআইজি মোল্লা নজরুল। শয়তান শেষ না হওয়া পর্যন্ত অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। 12 অর্থ পাচারকারী চিহ্নিত, জানালেন প্রেস সচিব। বিদেশ থেকে টাকা ফেরাতে তৎপর সরকার। আওয়ামী লীগ আমলে পাঠ্য বই ছাপাতে ভারতের প্রেসকে একচেটিয়া কাজ দেওয়ার অভিযোগ। এনসিটিভিতে দুদকের অভিযান, অনিয়মে জড়িতদের খুঁজে বের করার ঘোষণা। এবং ফ্যাসিস্ট সরকারের নতজন পররাষ্ট্র নীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি, মন্তব্য আসিফ মাহমুদের। ভাঙন রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানালেন পরিবেশ উপদেষ্টা।